হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। তো আজকে চলে এসেছি বাবার বাড়িতে ভোট দিতে। তো ভোটটা দেওয়া কিন্তু আমার হয়ে গেছে, ভালো করে ভোটটা দিয়েছি। এই যে দেখো আমার ভাই পুষে পায়রা, তো এখানে এখন একটাই পায়রা আছে। পায়রাগুলো কোথায় গেছে গোমা? ঘুরতে। যে দেখো কত জায়গা করে দিয়েছে বাবা, ভাই পায়রা পুষতে খুব ভালোবাসে। এখানে ছোট ছোট জায়গা করে দিয়েছে। দেখো পুকুরের অবস্থা, এটা কিন্তু এখন আমাদের বলছিলাম উঠান অব্দি চলে আসে জল। এখন দেখো কি অবস্থা পুকুরটার। বর্ষাকালে তোমাদের দেখিয়েছিলাম একবারে পুরো ভরে যায়। করকনাথ তো চলে গেছে ওর সঙ্গী, আর এর নাম হলো চিঙ্কু। আর এখানে আমাদের উজালা রাখা হয়েছে, কারণ এখানে কুত্তা পায়খানা করে দিয়ে যায়, মার প্রত্যেকদিন ফেলতে হয়, আর প্রত্যেকদিন চুলে শ্যাম্পু দেয়, সেই জন্য। চলো আর দেখাবো তোমাদেরকে। এর নাম হলো ছিটছিট। এই দেখো শরীরে কালোর মধ্যে ছিটছিট, মার নাম রেখেছে ছিটছিট। একে নতুন এনেছে। তো আমাদের মুরগি দুটো তোমাদের কেমন লাগলো, এরপর পায়রাগুলোকে দেখাবো, আর পায়রাগুলোর নামও তোমাদেরকে বলবো। বিয়ের পর কিন্তু আমরা মেয়েরা বাপের বাড়িতে মাছ মাংস নানা রকম খাবার খেতে আসি না, আসি কিন্তু একটু ভালোবাসা পাওয়ার জন্য, যেটা আমাদের শ্বশুরবাড়ি যাওয়ার পরে কিন্তু ভালোবাসা জিনিসটা আমাদের জীবন থেকে উঠেই যায়। আদর ভালোবাসা যত্ন সেটা কী জিনিস আমরা ভুলেই যাই। তো সত্যি মার হাতে আলু সেদ্ধ ভাতটা খেয়ে মনে হলো জীবনে যে কী বড় একটা শান্তি পেলাম, মানে কাউকে বলে বোঝাতে পারবো না। এটা একমাত্র বিয়ে হয়ে শ্বশুরবাড়ি চলে যাওয়া মেয়েরাই বুঝতে পারবে আমার কথাটা। সত্যি আজকে মার হাতে ভাত খেয়ে মনটা অনেকটা শান্তি হয়ে গেল। মা আমাকে বলছিল ছোটোবেলায় বাবা বড় বড় দোলা দিত, দোলা খেয়ে খেয়ে আমার মুখটা বড় হয়ে গেছে, সেটাই বলছিলাম। মনটা একবারে জুড়ে গেল মার হাতের খাবার খেয়ে। দেখো বাইরের নাজারাটা কত সুন্দর। এদিকে তো ঠিক আছে, সারাদিনটা ভালোই চললো। তারপরে দেখো এখন রাত্রি বাজে 1টা, আর আমি কিডনির স্টোন ব্যথায় ভুগছি। এটা আমার প্রায় হতে থাকে, গত মাসেও আমি ইঞ্জেকশন খেয়ে এসেছি। আর এখানে বাপের বাড়িতে 2 দিন আসছি রেস্ট করতে, এখানে এসে আমার পেটে ব্যথা শুরু। দেখো 3টা বালিশ নিয়ে হাঁটু করে বসে তারপরে এইভাবে শুয়ে আছি। তারপরে যাও একটু ঘুমানোর চেষ্টা করছিলাম, তারপরে আমার কপালটা সাথ দেয়নি, কারেন্ট চলে গেছে। তারপরে দেখো রাত ভরে উল্লুর মতন জেগে থেকে বসেছিলাম। এদিকে তো ব্যথা, তার মধ্যে গরম, তার মধ্যে মশার কামড়ানি, শেষমেশ আবার মশারি টাঙানো হলো। মা একটু রেস্ট করছে, আমার জন্য মারও কষ্ট হচ্ছিল। তারপরে এদিকে দেখো মা একটা কাগজ এনে দিল, তারপরে একটু হাওয়া খেতে খেতে শোয়ার চেষ্টা করলাম, আর পারলাম না। শেষমেশ কিন্তু আমাকে সকালে উঠে দৌড়াতে লাগলো। একটা ফার্মেসিতে গেলাম, আর আমি ব্যথাটা সহ্য করতে পারছিলাম না বলে আমাকে ইঞ্জেকশন নিতেই হবে, কারণ এই ব্যথাটা উঠলে ইঞ্জেকশন না নেওয়া ছাড়া কোনো উপায় নাই। শেষমেশ আমি ইঞ্জেকশনটা নিলাম। পিয়া একটু ধর না প্লিজ। ও পর্যন্ত ওষুধটা আমাকে সুইটা নিতেই লাগলো, এই যে এই হাতে। ও ভালো, আবার টাইট হয়ে গেল রে।